আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যালান্স ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। দেখো, প্রথমেই দেখো, ব্যালান্স মানে হচ্ছে ভারসাম্য, আর ডেভেলপমেন্ট মিন্স হচ্ছে উন্নয়ন। তাহলে ভারসাম্যযুক্ত উন্নয়ন কাকে বলবো? এটা সিম্পল। দেখো, আমাদের দেশে অনেকগুলো তোমার রাজ্য আছে। এদের মধ্যে দেখবে কিছু কিছু রাজ্য তোমার খুবই উন্নত, মানে উন্নতির দিকে ঠিকঠাক। যেমন দু একটা এক্সাম্পল দিই। ধরো, তুমি যদি কেরালা দেখো, মহারাষ্ট্র দেখো, কর্ণাটক দেখো, এগুলো তোমার উন্নতি ঠিকঠাক আছে। আবার দেখো, কিছু কিছু রাজ্য আছে যেগুলো কিন্তু ততটা উন্নত না। যেমন আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, তোমার উত্তরপ্রদেশ বা ইউপি, এরা কিন্তু ততটা বা সেইভাবে উন্নতি করতে পারেনি। এবার তাহলে একটা সিম্পল দেখো, তাহলে একটা অঞ্চল বা একটা রিজিয়নকে আমরা কখন ব্যালান্স বলবো? তাহলে এই যে উন্নতির যে নির্ধারকগুলো হয়, ধরো শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্য, তোমার সার্ভিস, প্রত্যেকটা হচ্ছে কি বলো তোমার উন্নতির নির্ধারক। এবার আমি যদি পশ্চিমবঙ্গই ধরি, পশ্চিমবঙ্গে কিন্তু কৃষিকাজটা খুব ভালো হয়। কিন্তু দেখো, পশ্চিমবঙ্গের শিল্প অন্য কিছু কি ভালো হচ্ছে? নিশ্চয়ই না। আবার ধরো, কোনো একটা রাজ্যে শিল্প ভালো হচ্ছে, বাট কৃষিকাজ বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো ভালো হচ্ছে না। তাহলে সেটাকে কি ব্যালান্স বলবো? নিশ্চয়ই না। তাহলে ব্যালান্স ডেভেলপমেন্ট মিন্স উন্নতির যে নির্ধারক, সে কৃষি হতে পারে, শিল্প হতে পারে, ব্যবসা হতে পারে, বাণিজ্য হতে পারে, যোগাযোগ, চিকিৎসা, তোমার স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা জিনিসে আমরা যখন একটা তোমার ভারসাম্যযুক্ত উন্নয়ন করব, তখন তাকে কি বলছি? ব্যালান্স ডেভেলপমেন্ট। তাহলে এখানে একটা ভূমিকা গেল। তুমি সংজ্ঞায় দিতে পারো আমি যেটা বললাম। তাহলে আমরা ভারসাম্যযুক্ত উন্নয়ন তাকেই বলবো যখন কোনো একটা অঞ্চল বা কোনো একটা স্থানের সার্বিক উন্নতি সম্ভব। সার্বিক মানে আমরা একটা দিকে তোমার ফোকাস না দিয়ে যেগুলো দরকার প্রত্যেকটা জিনিসে সঠিকভাবে উন্নয়ন করব, তাকে কি বলছি? ব্যালান্স ডেভেলপমেন্ট। বা ধরো, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা ঠিকঠাক, বা দু একটা শহর হাওড়া বলো, এরাও ঠিকঠাক। কিন্তু পশ্চিমবঙ্গ তো তোমার দুটো শহরকে নিয়ে না। তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন মানে কোনটা হবে? যখন পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো শহর আছে, গ্রাম আছে, সবাই উন্নতি করবে, সেটাই হবে। পরে আসি ভারসাম্য আঞ্চলিক উন্নয়নের প্রকৃতি। দেখো, এটা তো আমাদের সিলেবাসে নেই, এটা অতটা পড়ার দরকার নেই। পরে যেটা আসি সেটা হচ্ছে ভারসাম্য আঞ্চলিক উন্নয়নের উদ্দেশ্য। দেখো, এর প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সমাজে যত ধরনের সম্পদ আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায়। সেকেন্ড দেখো, প্রত্যেকটা মানুষের যার যেটা প্রাপ্য সেটা কিন্তু দেওয়া সম্ভব। ধরো, যদি তোমার উন্নয়নটা ব্যালান্স না হয়, তাহলে কোনো একটা অঞ্চল বেশি পাবে, আর কোনো একটা অঞ্চল কি হচ্ছে বলো, কম পাচ্ছে। তাহলে সেটা তো ব্যালান্স হবে না। এই জন্য ব্যালান্স তখনই সম্ভব যখন আমরা সবাইকে সমানভাবে দেব। যেমন আমাদের কৃষিকাজের জন্য পাঞ্জাব হরিয়ানা খুবই উন্নত। তাহলে এটা কি হয়েছে বলো, ওখানে বেশি পেয়েছে। কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো, তুমি পশ্চিমবঙ্গই দেখো, এটা কিন্তু কৃষিকাজের জন্য একটা পারফেক্ট অঞ্চল। কিন্তু এটা কি উন্নতি করতে পেরেছে? নিশ্চয়ই না। কারণ ওখানে যে সমস্ত ফোকাসগুলো নেওয়া হয়েছিল সেটা এখানে নেওয়া হয়নি। পরে আসি দেখো, যেটা সেটা হচ্ছে নিডস যেগুলো। তাহলে এই যে ব্যালান্স ডেভেলপমেন্ট এর প্রয়োজন, এটা তোমাদের সিলেবাসে আছে, পরীক্ষায় আসতেও পারে। এটা প্রথম প্রয়োজনটা দেখো, বা অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করা। একটা জিনিস মাথায় রাখবে, দেশের অর্থনীতি কিন্তু ডিপেন্ড করছে দেশের মধ্যে যতগুলো রাজ্য আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে, প্রত্যেকের উন্নয়নের ওপর। ধরো, আমাদের ইন্ডিয়া, তুমি কি করলে? মুম্বাই, কলকাতা, দিল্লি, এরকম ২-৪ টে শহরকে উন্নয়ন করলে। বলো, তাহলে এই ২-৪ টে শহর কি আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে? নিশ্চয়ই না। তাহলে ইন্ডিয়ার উন্নতি হয়েছে আমরা কখন বলবো বলো? যখন প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চলের উন্নতি হবে। এই জন্য আমরা যখন সব জায়গায় সমান উন্নয়ন করব, তার মানে কি দেশের উন্নয়নটা হচ্ছে। ধরো, যদি প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জেলা উন্নতি করে, তাহলে সেই উন্নয়নটা কার? দেশেরই তো। সেকেন্ড দেখো, স্বচ্ছভাবে অর্থনৈতিক বিকাশ করা। দেখো, এটা একটা ভালো পয়েন্ট, যেটা আমাদের যে অর্থনীতির বিকাশ যেটা, এটা কিন্তু স্বচ্ছভাবে, মানে দেখো, বারবারই বলছি, স্বচ্ছতা তখনই আসবে যখন আমরা প্রত্যেকজনকে সমানভাবে দেবো, তার মানে ব্যালান্স ভাবে দেবো। ধরো, একটা সিম্পল এক্সাম্পল দিই।
এখন পলিটিক্যাল লিডারগুলো যেতে হয়। ধরো বন্যার সময় ত্রাণ এসছে। পলিটিক্যাল লিডারগুলো কি করে? যাদের দোতলা বাড়ি তাদেরকে ত্রাণগুলো দেয়, যারা বন্যায় ভেসে যাচ্ছে তাদেরকে দিচ্ছে না। তাহলে কি তোমার আর্থিক বিকাশটা সুষ্ঠুভাবে হবে? নিশ্চয়ই না। তাহলে এই জায়গায় যদি আমরা ব্যালান্স বা ভারসাম্যটা বজায় রাখি, মানে যারা অ্যাকচুয়ালি যাদের প্রাপ্য বা যাদের প্রয়োজন তাদেরকেই দেবো। থার্ড দেখো, সংস্থান সমূহের বিকাশ ও সংরক্ষণ করা। এর আরেকটা অন্যতম উদ্দেশ্য দেখো, যে সমস্ত সংস্থানগুলো আছে, ধরো আমাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বিভিন্ন বিদেশি কোম্পানি আছে, তাদেরকে সংরক্ষণ করব এবং তাদের বিকাশে সহায়তা করব। ধরো যে সমস্ত কোম্পানিগুলো বাইরে থেকে আসছে বা দেশীয় কোম্পানি আছে, এদেরকে কি করতে হবে বলো? আস্তে আস্তে তোমার বিকাশ করতে হবে। যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বড় প্রবলেম দেখো, আমাদের যে পুরনো তোমার পাটকলগুলো ছিল বা তোমার অন্যান্য যে তোমার আক্কলগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে বলো? তোমার রুগ্নতার দিকে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। তার একটা অন্যতম কারণ কি বলো? এই ব্যালেন্স ডেভেলপমেন্ট নেই তাই। ফোর্থ, বৃহত্তর কর্মসংস্থানের সুযোগের প্রচার করা দেখো। একটা হচ্ছে এটা মাথায় রাখবে, ধরো আমাদের বিশেষ করে যেগুলো উন্নয়নশীল দেশ, আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে? ম্যাক্সিমাম লেবারগুলো তোমার সব বাইরের দেশে চলে যাচ্ছে। তার কারণটা কি? আমাদের এখানে সেইভাবে তোমার কর্মের সুযোগ নেই। বা ধরো আমরা যদি দেশের মধ্যেই দেখি, আমাদের এখানে একটা শ্রমিক তোমার দিনে ৩০০ টাকা মজুরি পাচ্ছে। সে যদি মুম্বাই যায়, ব্যাঙ্গালোর যায়, কত পাচ্ছে? ৫০০ থেকে ৬০০ টাকা পাচ্ছে। এইজন্য এরা কোথায় যাচ্ছে বলো? ওইদিকে চলে যাচ্ছে। এইজন্য দেখো আমাদেরকে কি করতে হবে? বৃহত্তর কর্মসংস্থান এগুলো সৃষ্টি করতে হবে এবং সেখানে কর্মের সুযোগ করতে হবে। মানে বড়, বড় তোমার শিল্প হাব খুলতে হবে, বড়, বড় কৃষি হাব খুলতে হবে, যেখানে জন্য মানুষগুলো তোমার কাজ পায়। আর ৫ দেখো, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে দেখো। এইটা একটা সবথেকে ভাইটাল পয়েন্ট। তোমার যেকোনো দেশ উন্নয়ন হবে কিনা তার একটা অন্যতম পয়েন্ট কি বলো? রাজনৈতিক স্থিতিশীলতা। তার মানে যে গভর্নমেন্টটা আছে তাকে স্থিতিশীল হতে হবে। ধরো প্রত্যেক ৫ বছর পর, পর যদি তোমার দেশের গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে কি দেশের উন্নতি সেভাবে হবে? তার কারণ দেখো, যখন যে গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্ট কিন্তু তোমার বিদেশি কোম্পানি বা দেশীয় কোম্পানি প্রত্যেকের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হয়। এর পরে যে তোমার সরকারটা আসছে, তারা তো সেই চুক্তি মেনে নেবে না। এর ফলে কি হয়? যারা বিদেশি কোম্পানিগুলো, তারা কিন্তু অতটা তোমার এই দেশে আসতে সুযোগ পায় না। আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা গভর্নমেন্টের তোমার যে নীতিগুলো হয়, সেগুলো আলাদা হয়। তাহলে যেই চেঞ্জ হবে নীতিগুলো চেঞ্জ হবে। 6 দেখো, দেশ রক্ষার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখবে, ১ম থেকেই বলে আসছি যেটা আমরা, আমাদের দেশ কিন্তু তোমার ১ টা বা ২ টো রাজ্য নিয়ে না। যতগুলো রাজ্য থাকবে সবগুলোকে নিয়ে। তাহলে আমরা যদি ১ টা ২ টোকে উন্নয়ন না করে সবারই উন্নয়ন করি, তাহলে কি হবে বলো? দেশের তোমার রক্ষা হবে বা উন্নয়ন হবে। লাস্ট দেখো তোমার, সামাজিক যে সমস্ত মন্দগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করা। সামাজিক মন্দ বা মন্দা মানে দেখো, বিশেষ করে বেকারত্ব সমাজের মধ্যে একটা অন্যতম তোমার মন্দা। বা কোনো সময় দেখবে তোমার দারিদ্রতা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তাহলে এই যে সমস্ত জিনিসগুলো, এগুলোকে কি করতে হবে? আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এটা নিয়ন্ত্রণ তখনই সম্ভব যখন আমরা তোমার এটাকে ব্যালেন্স ভাবে করবো বা ভারসাম্যভাবে করবো। পরে দেখো তোমার কৌশলগুলো, বা তার মানে কোন, কোন টেকনিক্স গুলো তোমার ইউজ করা যেতে পারে। এগুলো তোমার সাব পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট করে লিখতে পারো। ৫ দেখো, ১ম যেটা দরকার সেটা হচ্ছে শিল্পের উন্নতি করা। তাহলে আমাদের দেশের উন্নতি করতে গেলে শিল্পের বিকাশ করতে হবে। তার কারণ শিল্প ছাড়া কিন্তু উন্নতি সম্ভব না। 2nd দেখো, যে সমস্ত কৃষিগুলো আছে, কৃষিগুলোকে আরো উন্নতি করতে হবে। 3rd দেখো, আমাদের অবকাঠামো যেগুলো বা টেকনোলজি যেগুলো, সেগুলোকে আরো উন্নতি করতে হবে। 4th দেখো, আমাদের বিভিন্ন যে সমস্ত তোমার আ কাঁচামালগুলো আছে, কাঁচামালের প্রাপ্যতা, কাঁচামালের আমদানি-রপ্তানি, সেগুলোকে সঠিকভাবে বজায় রাখতে হবে। তারপর দেখো তোমার শিল্পের জন্য যে প্রস্তাব যেগুলো, সেগুলো তোমাকে মানতে হবে। বাইরে থেকে ট্যাক্স যেগুলো আসছে, সেগুলোকে ঠিকঠাকভাবে নিতে হবে। আর দেখো তোমার শিল্প অঞ্চল কোনগুলো, কোন অঞ্চলে কি, কি প্রবলেম আছে, সেগুলোকে তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমার তোমার কৌশল যেগুলো। কৌশল মানে একটা সিম্পল ভাষায়, ধরো আমি তোমাকে বললাম, কোনো একটা অঞ্চল পিছিয়ে আছে, তুমি কিভাবে উন্নতি করবে? তুমি নিজের ভাষায় ভাবো, নোটটা ভুলে যাও।
শিল্পের উন্নতি করব, কৃষির উন্নতি করব, কোন অঞ্চলে তোমার সমস্যাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করব। সেখানে তোমার বিভিন্ন টেকনিক্স বা কৌশল এপ্লাই করব। শিক্ষার মান বাড়াবো, দক্ষতার মান বাড়াবো। এগুলো হচ্ছে কি আমার কৌশলে। এবার দেখো কৌশল আর নীতি খানিকটা একই টাইস। নীতিতে আমি আর যাচ্ছি না। পরে দেখো লাস্ট যেটা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে ইরাডিকেশন অফ রিজিওনাল ডিসপ্যারিটি। তাহলে এই যে আঞ্চলিক সমস্যা, এটা কিভাবে আমরা দূরীকরণ করব? ফার্স্ট দেখো, তোমাকে সমস্যাটির পর্যালোচনা করা। তাহলে কোনো একটা অঞ্চল পিছিয়ে আছে। তাহলে পিছিয়ে থাকা মানে দেখবে কোনো একটা অঞ্চল কিন্তু সব দিক থেকে পিছিয়ে থাকে না। ধরো বিহার। বিহার একটা অন্যতম তোমার পিছিয়ে থাকা রাজ্য। ও কিন্তু সব দিক থেকে পিছিয়েছে তা না। তো তোমাকে ফার্স্ট জানতে হবে কি ওর মধ্যে সমস্যাগুলো কোনগুলো, সেগুলোকে খুঁজে বের করতে হবে। যেমন ওখানে শিক্ষার পরিমাণটা কম, ওখানে তোমার সা শিল্পটা ঠিকঠাকভাবে হচ্ছে না, চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক নেই, সেগুলোকে জানতে হবে। সেকেন্ড দেখো তোমার পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা করা। আর এটা মাথায় রাখবে প্রত্যেকটা দেশ উন্নতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে মূলধন। মানুষের হাতে যদি মূলধন না থাকে, মানুষ কিন্তু কোনো কিছু কেনা বা বেচা কিছুই করতে পারবে না। আর দেশের আয় যেটা নির্ভর করে, এটা হচ্ছে মানুষের হাতে কিন্তু মূলধনের ওপর। ধরো তোমার হাতে ৫০০ টাকা আছে। তুমি টাকাটা হাতে রেখেই দিলে। সরকারের কি কোনো লাভ হবে? তুমি যদি ওই টাকায় কিছু কেনো, তুমি যখন বাজার থেকে কিছু কিনছো, তুমি কিন্তু ট্যাক্স দিচ্ছ। ট্যাক্সটা দেখো একটা সিম্পল বলি। ধরো তুমি একটা বিস্কিট কিনছো ২০ টাকায়। বিস্কিটের পিছনে দেখবে লেখা থাকে অরিজিনাল দাম যেটা ১৫ টাকা, জিএসটি, সিএসটি এগুলো তোমার মোটামুটি ৫ টাকা। তবেই তো সরকারের লাভ হবে, নাহলে কি হবে? থার্ড দেখো বিশেষ উন্নয়ন কর্মসূচি। এটা একটা ভাইটাল। বিশেষ করে গভর্নমেন্ট থেকে তোমার যখন যে জায়গায় যেটা প্রবলেম, তার জন্য সেই কর্মসূচি গ্রহণ করতে হবে। ধরো কোনো জায়গায় খরা চলছে, তাহলে খরা প্রতিরোধ করার জন্য একটা কর্মসূচি নিতে হবে। কোনো জায়গায় ধরো মোটামুটি খাদ্যের সংকট চলছে, তাহলে খাদ্য নিরাপত্তার তোমার আইন নিয়ে আসতে হবে। জলের সমস্যা হলে জল সংরক্ষণ করতে হবে। এইভাবে উন্নয়নের কর্মসূচি তোমাকে নিতে হবে। ফোর্থ শিল্প স্থাপন। প্রথম থেকে একটা কথাই বলে আসছি, পৃথিবীর যত উন্নত দেশ দেখবে সবাই কিন্তু তোমার শিল্পের উপরে বেশ করে। খুব কম দেশই পাবে যারা উন্নত কিন্তু শিল্প নেই। অতএব দেশের উন্নতি করতে গেলে তোমাকে যেমন ছোট ছোট শিল্পের উন্নয়ন প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত বড় বড় শিল্পগুলো আছে সেগুলোকে তোমাকে নিয়ে আসতে হবে। তবেই কিন্তু সেই দেশের উন্নতি সম্ভব। আর এটার উপর ডিপেন্ড করছে দেখো বিদেশি অর্থ যেটা, সেটা কিন্তু পুরোটাই আসে কার হাতে? শিল্প ধরে। চাইনাকে দেখো, ও যে আস্তে আস্তে এত ডেভেলপ করছে, কারণটা হচ্ছে শিল্প। মানে প্রত্যেকটা দেশে 80 থেকে 90% প্রোডাক্ট সব কিন্তু চায়নায়। পরে দেখো সমন্বিত কর্মসূচির ব্যবস্থা। তাহলে এটা একটা আগেই বলেছি আমরা। তোমার বিভিন্ন যে সমস্ত জল সরবরাহ বা তোমার পরিবহন, যোগাযোগ এরকম সুবিধাগুলো মানুষের কাছে দিতে হবে। মানে মানুষ যেটা চাইছে। একটা অঞ্চলে মানুষের ১ম যে চাহিদাগুলো সেগুলো কি হলো? বিদ্যুৎ, জল, শিক্ষা, পরিবহন এগুলো সব ঠিকঠাকভাবে তোমাকে দিতে হবে। আর পরের পয়েন্ট দেখো বর্ধমান পয়েন্টের বিকাশ। বর্ধমান পয়েন্ট মানে এটা বলে দিই, এটা হচ্ছে গ্রোথ পোল টাইপস খানিকটা। ধরো কোনো একটা শহর সে যদি ডেভেলপ করে, তাকে কেন্দ্র করে দেখবে প্রচুর কাজের সুযোগ বাড়বে, গ্রাম থেকে প্রচুর লোক আসবে, তাদের কর্মসংস্থান হবে। এখন যেটা দেখো কলকাতার পাশে যে রাজারহাট যেটা, ওটা কিন্তু একটা গ্রোথ পয়েন্ট। তাহলে ওর বিকাশের জন্য পার্শ্ববর্তী অঞ্চলগুলো আস্তে আস্তে কি হচ্ছে তোমার? উন্নতি হচ্ছে। তাহলে এইভাবে কি করতে পারি? যে সমস্ত সমস্যাগুলো থাকছে সেগুলোকে আমরা সলভ করতে পারি।